ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা টার্গেট ডাব্লিউপি কেপি ডাব্লিউপিসির ম্যাথ সিরিজের ক্লাস নাম্বার 7 শুরু করব। এই শুরু করার আগে আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি। দেখো, আমি প্রতিদিন কি বলেছি, অ্যাটলিস্ট 10 কোশ্চেন থাকে, ঠিক আছে, প্রতিটা ক্লাসে। সেই জন্য দেখো, এটা হচ্ছে ক্লাস নাম্বার 70, মানে হচ্ছে গিয়ে 70 × 10 মানে হচ্ছে 700 কোশ্চেন অলরেডি আমি তোমাদেরকে সলভ করেছি। সেই জন্য বলবো, দেখো, বিন্দু বিন্দুতে হয় সিন্ধু, সেই জন্য তোমরা ছোট ছোট করে প্র্যাকটিস করো না। অনেকেই বলছো যে স্যার 25টা কোশ্চেনের মানে ক্লাস হলে ভালো হয়। অবশ্যই এটা আমিও ভাবছি, আমি যখন টাইম পাবো অবশ্যই তোমাদের জন্য বড় বড় ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে। যারা বড় ক্লাসের জন্য তাদেরকে বলবো, তোমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজ যে প্লে লিস্ট আছে সেখানে যাও, সেখানে দেখবে অনেক বড় বড় ক্লাস আছে, সেইগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো। ওকে, এটা হচ্ছে ডেইলি প্র্যাকটিস সিরিজ, সেই জন্য আমি অ্যাটলিস্ট 10টা করে কোশ্চেন প্রতিদিন রাখার চেষ্টা করি, ঠিক আছে। সেই জন্য বলবো তোমরা রেগুলার বেসিসে এই সিরিজগুলো ফলো করো, তাহলে দেখবে ম্যাথ জিআই সম্বন্ধে তোমাদের কোনো প্রবলেম হবে না। ওকে, চলো লেট স্টার্ট। আর বেশি কথা বলবো না। দেখো, ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে একটি 320 কিলোমিটার যাত্রাপথের 160 কিলোমিটার এক ব্যক্তি 64 কিলোমিটার আওয়ার বেগে এবং বাকি 160 কিলোমিটার 80 কিলোমিটার পার আওয়ার বেগে বাইকে অতিক্রম করেন, তবে সমগ্র যাত্রাপথে ওই ব্যক্তির গড় গতিবেগ কত। ঠিক আছে, এখানে দেখো দুটো হাফ, একটা হচ্ছে 160 কিলোমিটার আর একটা 160 কিলোমিটার। প্রথমটা যায় 64 কিলোমিটার পার আওয়ার বেগে, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 80 কিলোমিটার বেগে। তাহলে এইটাকে আমরা জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করে দাও, 2xy/x + y, ব্যাস সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে 2 × 64 ইন্টু হচ্ছে গিয়ে 80 বাই হচ্ছে গিয়ে দুটো যোগ করো, 8 × 6 = 14, মানে হচ্ছে গিয়ে 144। ওকে, 12 দিয়ে কাটো, 12 দিয়ে কাটবে কি না, 8-এ কাটো, ঠিক আছে, 8 10-এ 80 আর 8-এ কাটো, 8 × 1 = 8, 8 × 8 = 64, ঠিক আছে। এরপরে 2-এ কাটলে 2 9 18, ঠিক আছে, আর কাটাকাটি আমাদের হবে না, ঠিক আছে। তাহলে = 640 বাই হচ্ছে গিয়ে 9, তাহলে 9 × 7 = 63। দেখো পয়েন্টে আসবে, ঠিক আছে, 9 × 7 = 63, তাহলে থাকছে 10, মানে 9 কে 9 মানে 71 পয়েন্ট সামথিং হবে, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে 2 প্রকার আলুর প্রথম প্রকারের 15 টাকা প্রতি কেজি এবং দ্বিতীয় প্রকার 20 টাকা প্রতি কেজি হিসাবে 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর প্রতি কেজির মূল্য কত। এটা জাস্ট সিম্পল অঙ্ক, কিচ্ছু নেই। প্রথম প্রকারের হচ্ছে গিয়ে দেখো 2:3, প্রথম প্রকারের 2 কেজি ধরে নাও, দ্বিতীয় প্রকারের 3 কেজি ধরে নাও, তাহলে 2 × 15 প্রথম প্রকারের দাম হয়ে গেল, তারপরে 3 × 20 হয়ে গেল, টোটাল হয়ে গেল 5 কেজি। এখানে 2 কেজি আর এখানে 3 কেজি, 5 কেজি, তাহলে 5 দিয়ে ভাগ করে দাও, যেটাই হবে সেটাই অ্যান্সার। ওকে, তাহলে এই 5 দিয়ে আগে কাটাকাটি করে না, 5 × 3 = 15, এই 5 দিয়ে একে যদি কাটাকাটি করে 5 × 4 = 20। ওকে, তাহলে 2 × 3 = 6 আর হচ্ছে গিয়ে 4 × 3 = 12, মানে 6 × 2 = 18 টাকা হবে গিয়ে আমাদের অ্যান্সার। ওকে, মানে অপশান এ অ্যান্সার। আদারওয়াইজ দেখো, আমি এইভাবে এটাকেও 5 দিয়ে কাটলাম, এটাকেও 5 দিয়ে কাটলাম, তুমি না হলে গুণ করো, করে যোগ করে যা হবে তাকে 5 দিয়ে ভাগ করে দেখবে সেখানে 18 অ্যান্সার আসবে। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 3। কি বলেছে দেখো, 7টি ক্রমিক সংখ্যার গড় হচ্ছে গিয়ে 91, শেষ 3টি সংখ্যার যোগফল কত। দেখো, যখনই গড় বলবে আর 7টা সংখ্যা বলবে, মানে অড নাম্বার অফ নাম্বার বলবে, ঠিক আছে, তখন মনে রাখবে মিডিল নাম্বারটাই হচ্ছে তোমাদের এভারেজ। তাহলে 7টা, তাহলে হচ্ছে কি মাঝখানে একটা, এদিকে হচ্ছে 3টে আর এদিকে হচ্ছে 3টে, তাহলে এই মিডিল নাম্বারটাই হচ্ছে এদের গড়, সেটাই হচ্ছে গিয়ে 91 বলেছে। এবার বলেছে শেষ 3টি সংখ্যার যোগফল কত। তাহলে শেষ 3টে কি হবে, যেহেতু ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে 91, এখানে হচ্ছে 92, 93 আর হচ্ছে গিয়ে 94। ওকে, এদের বলছে যোগফল, মানে এই যে দেখো মিডিল নাম্বার, এখানেও এই যে 3টে, এই 3টের হচ্ছে গিয়ে তোমার মিডিল নাম্বারটা এইটা, এটাই হচ্ছে এদের এভারেজ। তাদের এদের টোটাল কত হবে না 93 ইন্টু হচ্ছে গিয়ে 3, ব্যাস এদের এভারেজ হচ্ছে কি 93, তাহলে এদের টোটাল চেয়েছে, তাহলে 93 × 3, তাহলে ইউনিট ডিজিট 3 × 3 = 9 হবে। দেখো একমাত্র অপশান বিতে আছে ইউনিট ডিজিট 9, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 4। দেখো বলছে সিম্পলিফাই করো, দিস = দেখো তোমার একটু খেয়াল করো, সবগুলো হচ্ছে কি 3-এর সামথিং পাওয়ার, ঠিক আছে। তাহলে আমরা 243, 3-এর কত পাওয়ার দেখো, মানে যদি না পারো তাহলে তোমাকে কি করতে হবে না, ফ্যাক্টর করতে হবে। দেখো 243 কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 × 8 = 24, 3 × 1 = 3, 3 × 9 = 3, 27 × 81,
তারপরে 3 9 27, তারপরে দেখো 3 3 এ 9, তাহলে 2 টু দি পাওয়ার 243 হচ্ছে 3 এর পাওয়ার কত 3 2 5 মানে 3 টু দি পাওয়ার 5। ওকে, আরগুলো আমরা পারবো। এবার তাহলে আমরা সিম্পলিফাই করি, তাহলে ইকুয়াল টু কত হবে, তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি 3 টু দি পাওয়ার 5 ভিতরেরটা, আর ভিতরের পাওয়ার বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে এত ইন্টু n/5 এটা হলো ইন্টু, তারপর এটা দেখো 3 টু দি পাওয়ার তোমার যা আছে এটাকে রেখে দাও এখনই 2n + 1। ওকে, নিচে দেখো কত হচ্ছে, এটাকে আমার 9কে 3 স্কোয়ার লিখতে পারি, তাহলে 3 ইন্টু 2 ইন্টু n হবে, ঠিক আছে, বাইরের পাওয়ার ভিতরের পাওয়ার ইন্টু 3 টু দি পাওয়ার হচ্ছে n-1। ব্যাস, এখানে এই 5 5 কেটে গেল। এবারে সবগুলোকে একবারে উপরে নিয়ে চলে যাব, তাহলে 3 এর পাওয়ার কত কত হচ্ছে দেখো, উপরেরগুলো যা আছে যোগ করে নিই আমরা, এখানে n আছে, এখানে 2n + 1 মানে গুণ থাকলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে এখানে 3n + 1 হয়ে যাবে উপরে 3n + 1, আর নিচে কত দেখো এখানে 2n আর এখানে হচ্ছে গিয়ে তোমার n মানে 3n - 1, নিচে হচ্ছে 3n - 1, তাহলে এইটা যখন উপরে যাবে তখন হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে -3n - 1 সে +1 হয়ে যাবে। ব্যাস, তাহলে এই 3n কেটে গেল, তাহলে পড়ে থাকলো কি 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসি কোশ্চেন নাম্বার 5। দেখো জাস্ট করণী প্রবলেম আছে, তাহলে এটাকে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে, যেগুলো বড় বড় আছে সেগুলোকে আমরা ছোট ছোট করে নেব। হ্যাঁ, প্রথমে দেখো কি আছে, প্রথমে হচ্ছে উপরে 3 + √6 আছে, থাক, ঠিক আছে, উপরে আমার 3 + √6, নিচে দেখি কি আছে 5 √3, এটাকে কিছু করা যাবে না, মাইনাস এইখানে দেখো 12 আছে, 12কে যদি আমরা কি লিখতে পারি, 12 মানে হচ্ছে কি 4 × 3, 4 হলে রুটের ভিতরে যদি থাকে তাহলে এটাকে আমরা বাইরে যখনই আসবে তখন 2 √3 হয়ে যাবে এটা, ঠিক আছে, তাহলে বাইরে একটা 2 ছিল, তাহলে 2 2 4 মানে 4 √3 হয়ে গেল এটা, মাইনাস এটা 32 দেখো তোমার হচ্ছে 16 2 এ 32, 16 এর জন্য 4 আসবে, তাহলে এটা 4 √2 হয়ে যাবে, ঠিক আছে, আর একটা দেখো +√50 আছে, 50 মানে 25 2 এ 50, তাহলে এটা কত হবে 5 √2 হয়ে গেল। ব্যাস, এটাকে সিম্পলিফাই করো, তাহলে উপরে 3 + √6 থাকলো, নিচে হচ্ছে গিয়ে দেখো তোমার √3 কতগুলো হচ্ছে দেখো 5 √3 থেকে 4 √3 মানে শুধু একটা √3 থাকলো, আর এখানে -4 √2 + 5 √2 মানে অ্যাকচুয়ালি +√2। ওকে, এবার উপরে থেকে যদি আমরা √3 কমন নিয়ে নিই, দেখো পড়ে থাকবে √3 + √2, এবার নিচে সেটা আছে, ঠিক আছে, তাহলে এটা কেটে গেল, তাহলে অ্যান্সার হলো শুধু √3 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 বলেছে, দেখো কি বলেছে, বলেছে একটি মিটিংয়ে উপস্থিত প্রত্যেকে একে অন্যের সঙ্গে করমর্দন করলো, মোট করমর্দন সংখ্যা 120 হলে মিটিংয়ে উপস্থিত ব্যক্তির সংখ্যা কত? ঠিক আছে, মনে রাখবে এর একটা শর্টকাট নিয়ম আছে, ঠিক আছে, এর শর্টকাট নিয়মটা কি, যদি n সংখ্যক ব্যক্তি উপস্থিত থাকে তাহলে n × n-1/2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে টোটাল নাম্বার অফ করমর্দন সংখ্যা মানে 120 এখানে, ঠিক আছে, তাহলে অপশান টেস্ট করো, যেই n এর ভ্যালুর জন্য এটা হচ্ছে সেটাই হবে তোমার অ্যান্সার। আচ্ছা, প্রথমে যদি আমরা 60 বসাই তাহলে 60 × 59 হচ্ছে গিয়ে 2, তাহলে দেখো 2 এখানে 30 × 59 করলে 3 5 15 অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে অপশান এ হবে না। যদি 30 বসাই n এর ভ্যালু তাহলে 30 × হচ্ছে গিয়ে তোমার 29 হচ্ছে গিয়ে 2 মানে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে 15 আর এর ধরো এটা 30-এর যদি কাছে 15 3 35 450 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, এটাও হবে না। এবার যদি আমরা n এর ভ্যালু 16 বসাই তাহলে 16 × এটা হচ্ছে 15 হচ্ছে গিয়ে 2, দেখো 2 দিয়ে কাটাকাটি গেলে 2 আসতে 16 15 আসতে দেখো 120 মিলে যাচ্ছে। ব্যাস, এখানে অপশান সি হবে অ্যান্সার। ওকে, তাহলে এই শর্টকাট ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে যে n × n-1/2 হচ্ছে গিয়ে নাম্বার অফ করমর্দন যদি n সংখ্যক ব্যক্তি উপস্থিত থাকে। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলেছে একটি ঘড়িতে 1টায় 1 বার ঘন্টা বাজে, 2টায় 2 বার ঘন্টা বাজে, এইভাবে 12টায় 12 বার ঘন্টা বাজে, তবে সারা দিনে ঘড়িটিতে মোট কতবার ঘন্টা বাজবে? দেখো সারা দিনে হচ্ছে গিয়ে টোটাল 12 12 24 ঘন্টা, ঠিক আছে, তাহলে 1 থেকে 12টা পর্যন্ত কতগুলো ঘন্টা হচ্ছে আমরা কি করে পাবো? একটাই হচ্ছে একটা, দুটোই হচ্ছে দুটো, এইভাবে প্লাস ডট প্লাস 12টায় 12 বার ঘন্টা, তাহলে এইটার যোগ করব ইন্টু 2 করে দেবো,
কারণ সারাদিনে 12 দিয়ে 24 ঘন্টা যেহেতু, তাহলে এত ইন্টু 2 করলে যা হবে সেটাই অ্যান্সার। এবার এটা হচ্ছে কি দেখো স্বাভাবিক সংখ্যার যোগফল, ঠিক আছে, n ইন্টু n প্লাস 1/2, তাহলে 2 তো আমাদের এমনি থাকলো, n মানে 12 ইন্টু 12 প্লাস 1 মানে 13 বাই হচ্ছে কি 2, এই 2 কেটে গেল, ঠিক আছে, তাহলে 13 ইন্টু 12 গুণ করলে যা হবে অ্যান্সার সেটা। তাহলে ঠিক আছে, ইউনিট ডিজিট দেখো 3 2 6 হবে, একমাত্র একটাতে ইউনিট ডিজিট 6 আছে, ব্যাস ওটাই অ্যান্সার। ওকে, আর গুণ করার দরকার নেই। এরপরে আসি কোশ্চেন নাম্বার 8, বলেছে 11টি সংখ্যার গড় হলো 20, যদি প্রথম 6টি সংখ্যার গড় এত হয় এবং শেষ 6টি সংখ্যার গড় এত হয়, তাহলে মাঝের সংখ্যাটি কত? ঠিক আছে, মানে তোমার দেখো টোটাল হচ্ছে 11টা সংখ্যা, মানে প্রথম 6টা এই পর্যন্ত গেল, আবার দেখো শেষ 6টা মানে এইখান থেকে আবার এই 6টা, মানে এই যে 5th নাম্বারটা, মানে 11টা মানে কি এদিকে 5টা আর এদিকে 5টা, 10টা আর মাঝখানে একটা থাকছে, ঠিক আছে, 6th, তাহলে এই 6th নাম্বারটা দেখো দুটোর ক্ষেত্রেই কমন, ঠিক আছে, এই যে 6 এখানে নিচ্ছে, এখানেও 6 নিচ্ছে, তাহলে প্রথম 6টা সংখ্যার আমরা টোটাল পেয়ে যাব এইখান থেকে, দ্বিতীয় লাস্ট 6টার সংখ্যা টোটাল পেয়ে যাব, তাহলে টোটাল আমরা 6 6 12টা সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা সেখান থেকে যদি 11টা সংখ্যা, মানে এই দিকেরটা আর এই দিকেরটা বাদ দিয়ে, এই যে এটা দুবার কাউন্ট হয়ে গেছিলো, একবার বাদ চলে যাবে, মানে সোজা হিসাব দেখো কি, এই যে প্রথম 6টার গড় দেওয়া আছে, তাহলে 6 ইন্টু প্রথম 6টার টোটাল 10 ইন্টু 10.5 প্লাস লাস্ট 6টার টোটাল পেয়ে যাবে, তাহলে 6 ইন্টু 11.4, ব্যাস এই টোটালের মধ্যে টোটাল এখানে কটা 12টা সংখ্যা হয়ে গেল, ঠিক আছে, মানে একটা সংখ্যা দুবার আছে সেই জন্য। এবার সেখান থেকে যদি 11টা সংখ্যার প্রথমে গড় দেওয়া ছিল, তাহলে 11 ইন্টু 10.9 এটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে যেটা থাকবে সেটা শুধু 6th সংখ্যাটা, এখানে দুবার কাউন্টিং ছিল, এখান থেকে একবার বাদ চলে যাবে, ঠিক আছে, তাহলে যেটা পড়ে থাকবে সেটাই হবে তোমার অ্যান্সার। ওকে, আচ্ছা এখান থেকে কিছু কমন টমন যাবে কি, আচ্ছা ছেড়ে দাও, গুণ করে ফেলো, এখানে 6 5 30 0 হাতে 3 10 6 60 3 63, তাহলে 63.0 এটা। তারপর এটা হচ্ছে গিয়ে প্লাস হচ্ছে গিয়ে 11 6 4 24 4 হাতে 2 11 6 66 67 68, মানে 68.4, মাইনাস হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে 11 9 99 9 আর 11 10 110 আর 9 মানে 119 এত, ব্যাস তোমার এইখান থেকে এই দুটো যোগ করে এটা বাদ দিয়ে দাও, যা হবে সেটা অ্যান্সার। আচ্ছা তাহলে এখানে দেখো 0.4 আর 8 3 11 1 হাতে 1 6 6 12 একে 13, ঠিক আছে, মাইনাস হচ্ছে 119.9। আচ্ছা এখানে ইউনিট ডিজিট দেখো 14 থেকে 9 5 14 0.5 হবে, ঠিক আছে, তাহলে অপশান ডি অ্যান্সার, ব্যাস আর ভাবার দরকার নেই। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9, বলেছে 18 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 14 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের ভিতরের বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা আগে আমরা আয়তক্ষেত্রটা একটু ড্র করি। প্রথমে এইটা বলেছে 18 বাই হচ্ছে 14, ঠিক আছে, মানে এইটা হচ্ছে 18 আর এইটা হচ্ছে গিয়ে 14, ঠিক আছে। দেখো এর ভিতরে কি বলেছে, বৃহত্তম বৃত্ত অঙ্কন কিভাবে করা যাবে, মানে যেটা বৃহত্তম বৃত্ত হবে অ্যাকচুয়ালি তোমার এই রকম হবে আর কি, মানে এই যে প্রস্থটাই হবে গিয়ে তার কি ডায়ামিটার, ঠিক আছে, ঠিক আছে, এইটাই হচ্ছে এই প্রস্থটাই হবে গিয়ে তার ডায়ামিটার। তাহলে তার রেডিয়াস পেয়ে যাব কত হবে, 7 হবে, 14/2 মানে 7। তাহলে তার ক্ষেত্রফল, তাহলে হচ্ছে কি বৃত্তটার ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার মানে 22/7 ইন্টু হচ্ছে 7 স্কোয়ার, একটা 7 কেটে যাবে, ঠিক আছে, তাহলে 22 ইন্টু 7 করলে যা হবে সেটা অ্যান্সার। 7 2 14 4 7 2 14 1 15 মানে 154 স্কোয়ার সেন্টিমিটার, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। কি বলেছে দেখো, বলেছে একটি ট্যাঙ্ক একটি নল দ্বারা 6 ঘন্টায় পূর্ণ হয় এবং অপর একটি নল দ্বারা 9 ঘন্টায় খালি হয়। যদি নল দুটি একত্রে খুলে দেওয়া হয় তবে ট্যাঙ্কটি ভর্তি হতে কত সময় লাগবে? দেখো একটা হচ্ছে পূর্ণ করে জল পূর্ণ, আর একটা হচ্ছে গিয়ে তোমার খালি করে। তখন যদি দুটোই পূর্ণ করতো তখন আমরা দুটোর গুণ বাই দুটোর যোগ করে দিতাম, কিন্তু একটা পূর্ণ একটা খালি, তাহলে এখানে কি করব না দুটোর গুণ মানে 6 ইন্টু 9 বাই হচ্ছে দুটোর ডিফারেন্স মানে 6 ডিফারেন্স 9। ওকে, তাহলে 6 ইন্টু 9 বাই 6 আর 9 এর ডিফারেন্স কত 3, তাহলে 3 3 এ 9 মানে 6 3 18 ঘন্টা লাগবে, অপশান ডি অ্যান্সার। ওকে।